তুমি কি কখনো ভেবেছো আমাদের শেখার পেছনে আসলে কারা কাজ করে? এর আগের দিন আমি একটা সুন্দর উদাহরণ তোমাদেরকে দিয়েছি, যেখানে আমি না কোনো শিক্ষকের কথা বলেছি, না পরিবারের কথা বলেছি, না কোনো অন্যান্য এজেন্সির কথা বলেছি। তো আমাদের শেখার পেছনে অনেক কিছু কারণ থাকতে পারে, অনেক কিছু বিষয় থাকতে পারে যেগুলো থেকে আমরা শিখি। কিন্তু মরাল অফ দ্য স্টোরি কি বলতো, বেশ কিছু জিনিস আমাদের বইয়ে লেখা থাকে, আর বেশ কিছু জিনিস আমাদের এই সমাজ আমাদেরকে শিখিয়ে দেয়। তো যেগুলোর সমাজ শিখিয়ে দেয় এগুলো না তোমাদের স্কুল কলেজে বলা হবে, না কোনো বইয়ে লেখা থাকবে। আজকের ক্লাসে তোমরা সব কিছু কম্বাইন্ড আকারে জানতে পারবে। তো প্রথমেই তোমাদের একটা প্রশ্ন করলাম, তুমি কি কখনো ভেবেছো আমাদের শেখার পেছনে আসলে কারা কাজ করে? এই প্রশ্নটাই আজকের এই ভিডিওটি শুরুতে বলেছি। শুধু শিক্ষক বা পরিবার নয়, শিক্ষার পিছনে আছে বিশেষ কিছু প্রতিষ্ঠান, যেগুলোকে আমরা বলি ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন। তার মানে কি, আমাদের এই কন্টেন্ট আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন, যেখান থেকে আমরা যে বিষয়গুলোই শিখি না কেন বা শিক্ষার পেছনে যে বিশেষ প্রতিষ্ঠানগুলো থাকে, সেই প্রতিষ্ঠানগুলো কি আমরা বলবো ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন। তো যাই হোক, ক্লাসটা শুরু করার আগে যেটা প্রত্যেকবারের মতো ইন্ট্রোতে বলি, নমস্কার, আমি বাপি বিশ্বাস। তুমি দেখছো স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের যে কোর্সটা চলছে, তার হয়তো তৃতীয় ক্লাস কিংবা চতুর্থ ক্লাস, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হবে সোশ্যাল এজেন্সিস অফ এডুকেশন। এর মধ্যে ফর্মাল এজেন্সি কি, নামটা হয়তো নতুন এবং ইংলিশে বলছি, তো যাই হোক বিষয়টা তোমরা বুঝতে পারবে। ফর্মাল এজেন্সিস কি, আর কিভাবে স্কুল, কলেজ ও ক্যারিকুলাম শিক্ষার যে মূল চালিকা শক্তি সেগুলো কিন্তু গড়ে ওঠে। তো চলো প্রথম পয়েন্টে প্রবেশ করা যাক। প্রথম পয়েন্টে আমরা জেনে নেব ফর্মাল এজেন্সিস অফ এডুকেশনের ধারণা। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন বা ধারণা বলতে পারো। তো বেসিক্যালি দেখতে গেলে ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন মানে সেই সব প্রতিষ্ঠান, আমি এখনো নাম বলিনি, সেই সব প্রতিষ্ঠান যেগুলো সংগঠিত ও নিয়মিতভাবে বা নিয়মগতভাবে আমাদের শিক্ষা দেয়, যেগুলোতে নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, নির্দিষ্ট ক্লাসের সময়সীমা থাকে, পরীক্ষা থাকে, মূল্যায়ন পদ্ধতি থাকে, সব কিছু নির্দিষ্ট নিয়মে চলে। তো দেখতে গেলে এখানে একটা সব থেকে বড় উদাহরণ আমি স্কুলের কথা বললাম। তো স্কুলে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে আমরা যখন যাই, স্কুল আমাদের কি শেখায়? ডিসিপ্লিন। আর আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের, তোমরা যারা দেখছো টাকা দিয়ে ক্লাসগুলো করছো, আমার পার্সোনাল দায়িত্ব যারা টাকা দিয়ে এই ক্লাসগুলো করছো, তোমাদের প্রত্যেকটা জিনিসে গাইড করা। দেখো, একটা নোটবুক সবসময় হাতে রাখবে। নোটবুক মানে হচ্ছে, তোমরা দেখবে আমাদের স্কুলে চলাকালীন বা স্কুলে আমরা যখন পড়তাম, আমাদের একটা ছোট্ট নোটবুক দেওয়া হতো, জানি না কাকে দেওয়া হয়েছে কি হয়নি, আমরা পার্সোনাল নোটবুক রাখতাম। তো নোটবুক মানে কি? নোটবুক মানে হচ্ছে ডিসিপ্লিন। নোটবুক মানে এটা না যে কোনো কিছু সেখানে লিখে রাখলাম, কোনো হিসাব পাতি করলাম। নোটবুক মানে হচ্ছে ডিসিপ্লিন। আর ডিসিপ্লিন আমাদের কোথা থেকে শুরু হয়, যদিও আমরা তখন বুঝতে পারিনি, এজটা আমাদের কম ছিল, সেটা হচ্ছে স্কুল। কারণ স্কুলের সব কিছু একটা ডিসিপ্লিনের মাধ্যমে চলে, যে এত সময় আমাদের স্কুলে অ্যাটেন্ড হতে হবে, প্রত্যেক দিন যেতে হবে, এত সময় বাড়িতে স্নান খাওয়া দাওয়া সেরে স্কুলে যেতে হচ্ছে, সঠিক সময়ে স্কুলের জাতীয় সঙ্গীত হয়, এবং জাতীয় সঙ্গীতটা পালন করার মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের কিন্তু দেশপ্রেমের যে বিষয়টা, সেই বিষয়গুলিকে শেখানো হয়, এবং সেই ছোট্ট বয়স থেকে শেখানো হয় যে ডিসিপ্লিন জিনিসটা কি, প্রত্যেকটা ক্লাসের একটা নির্ধারিত সময়। তো এই সমস্ত প্রত্যেকটা বিষয়, স্কুল বলো, কলেজ বলো, বিশ্ববিদ্যালয় বলো, সবই হচ্ছে ফর্মাল এজেন্সিস। এখানে শিক্ষক শেখান, ছাত্র শেখে, এবং শিক্ষা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে হয়। এটা বইয়ের ভাষা। অনেক কিছু আছে যারা নির্দিষ্ট কাঠামোর মধ্যে হচ্ছে না। যেমন এর আগের ক্লাসে আমি বলেছিলাম ছোট্ট বাচ্চার গল্প, সেটা একটু মাইন্ডে করে নাও। এখানে আমরা যেটা করছি, তোমরা যে অনলাইনে ক্লাসটা করছো, টিচিং নিচ্ছ, এটাও কিন্তু একটা ফর্মাল এজেন্সির মধ্যে পড়ছে। আমি এখানে শেখাচ্ছি, তোমরা এখানে শিখছো, দুজনে মিলে গল্প করছি, এখানে একটা পাঠ্যসূচি আছে। তো এই প্রত্যেকটা বিষয়, এই মাধ্যমটাও কিন্তু আমাদের ফর্মাল এজেন্সির অন্তর্গত। আশা করি বোঝাতে পারলাম। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা যে বিষয়টা আলোচনা করবো, তার এক্সাম্পল আমি এখানেই দিয়ে দিয়েছি, স্কুলের গল্পটা। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের স্কুল অ্যাজ এ ফর্মাল এজেন্সি। দেখো, বিদ্যালয় শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। এটা না হলে শিক্ষা প্রচার করা বা একটা সুস্থ বডির মধ্যে সুস্থ মস্তিষ্ক স্থাপন করা অসম্ভব হয়ে যাবে। এখান থেকেই শিশুরা কিন্তু বাঁচার নিয়ম শেখে, মূল্যবোধ গড়ে তোলে, এবং নিজেকে সমাজের উপযোগী নাগরিক হিসাবে কিন্তু গড়ে তোলে। এর আগে আমি যে উদাহরণটা তোমাদের দিলাম, সেই উদাহরণটা এখানেও কিন্তু লাগু হয়। মানে বিদ্যালয়ে যে বই পড়া শেখানো হয় তা না, সেখানে কিন্তু শৃঙ্খলাবদ্ধ বা ডিসিপ্লিন, এর আগে যেটা বললাম, সহানুভূতি, সহযোগিতা, নৈতিকতা, প্রত্যেকটা বিষয় একটা বাচ্চার, ছোট্ট শিশুর মধ্যে ছোট্ট থেকেই কিন্তু, কম বয়স থেকেই তার মাথায় এটাকে স্থাপন করানোর চেষ্টা করা হয়। যে গল্পটা একটু আগে আমি বারবার বলছি,
যে যখন সকালে অ্যাসেম্বলিতে বা কোনো স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ওই সময় দেশপ্রেম এবং একতার যে বিষয়টা সেটা কিন্তু, বা সেই বোধটা, দেশপ্রেম আর একতার যে বোধ, সেই বোধটা কিন্তু জন্ম নেয়। আমরা চলে যাব আমাদের পরের পয়েন্টে আমরা জানবো কলেজ কিভাবে ফর্মাল এজেন্সি হিসেবে কাজ করে। তখন আমাদের তৃতীয় পয়েন্ট, কলেজ অ্যাজ এ ফর্মাল এজেন্সি। তো যেমনটা আমরা এর আগের পয়েন্টে আলোচনা করলাম যে স্কুল থেকে একটা ছাত্র যেমন ডিসিপ্লিন শেখে, মানে শৃঙ্খলা, সহানুভূতি বলো, সহযোগিতা বলো, নৈতিকতা বলো, এগুলো শেখে। কিন্তু কলেজ লাইফটা একটা আলাদা জার্নি। এখানে এসে যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু চিন্তাশীল হয়। তোমরাও দেখো যখন কলেজ লাইফ শুরু হয় তোমাদের একটা চিন্তাশীল মাইন্ডসেট তৈরি হয়, দায়িত্ববান হও তোমরা, তোমাদের মধ্যে দায়িত্ব চলে আসে এবং পেশাগত দক্ষ করে কিন্তু তোলে। তো আমাদের এই কলেজটাও একটা ফর্মাল এজেন্সির মধ্যে পড়ছে, যেটা ছাত্রছাত্রীদের চিন্তাশীল, তারপরে দায়িত্ববান এবং পেশাগত দিক থেকে কিন্তু দক্ষ করে তোলে। এখানে শুধু যে জ্ঞান সেটা নয়, গবেষণা, বিশ্লেষণ বলো, নেতৃত্ব শেখানো হয়। এবং কলেজই এমন একটা মাধ্যম যার মাধ্যমে ছাত্রছাত্রীরা কিন্তু পরিবেশের মধ্যে বা সমাজে তাদের যে নিজস্ব ভূমিকা সেটা কিন্তু রাখতে পারে। যেমন অনেক জায়গায় বা অনেক কলেজে দেখবে NSS মানে ন্যাশনাল সার্ভিস স্কিম, অনেক কলেজে বিভিন্ন ধরনের সেমিনার হয়। তো সেমিনারগুলিতে অবশ্যই অ্যাটেন্ড করবে, অনেকে অ্যাটেন্ড করে না। সেমিনার হওয়ার কারণটা কি? সেমিনার হওয়ার কারণই হচ্ছে ছাত্ররা যাতে সামাজিক দায়িত্ববোধ যে বিষয়টা, সেই দায়িত্ববোধের দিকে এগিয়ে যায়। তো অবশ্যই সেমিনারগুলোকে মনোযোগ সহকারে দেখবে, অ্যাটেন্ড করবে অবশ্যই। নেক্সট হচ্ছে ক্যারিকুলাম মানে পাঠ্যক্রম অ্যাজ এ ফর্মাল এজেন্সি। দেখো ক্যারিকুলাম বা পাঠ্যক্রম মানে শিক্ষা পাঠ্যক্রম, মানে যে একটা শিক্ষা থাকবে তার মধ্যে যে সিলেবাসটা বা পাঠ্যক্রমটা থাকবে সেটা, তো যার মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু সমাজে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা আর যে মূল্যবোধ সেটা কিন্তু গড়ে ওঠে। আর একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টাকে যদি তোমাদের বোঝাতে চাই, তো তোমরা দেখবে আমাদের পাঠ্যসূচিতে নতুন একটা সিলেবাস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। কেন অ্যাড করা হলো? এই ধরনের পাঠ্যসূচি বা ক্যারিকুলাম কেন অ্যাড করা হলো? তোমাদের মাথায় কি প্রশ্নটা এসেছে? আজ বলছি, প্রশ্ন আসুক আর না আসুক উত্তর জানা প্রয়োজন, ঠিক আছে? কারণ সমাজ এখন পরিবেশ আর সচেতনতা চায়, সমাজ এখন পরিবেশ আর সচেতনতাই চাচ্ছে, তাই না? ততএব ক্যারিকুলাম বলো বা যে বাকি বিষয়গুলো বলো, প্রত্যেকটাই কিন্তু আমাদের সমাজের চাহিদায় প্রতিফলিত হচ্ছে। আর এনভায়রনমেন্টাল স্টাডিজ আমাদের সিলেবাসে রয়েছে, সেটা একটু ভালো করে পড়বে। তো ফাইনালি এই ক্লাসটার শেষে আমি জাস্ট এটুকু বলতে পারি, ফর্মাল এজেন্সিস হচ্ছে যেমন স্কুল বলো, কলেজ বলো, আমরা যে মাধ্যমে পড়ছি, শিখছি এটা বলো, বা অন্যান্য আমরা যে সমাজ থেকে শিখছি সেটা বলো, এই সমস্ত বিষয় শিক্ষার মূল চালিকা শক্তি। এই সমস্ত বিষয় না থাকলে শিক্ষাটা চলবে না, এগোবে না, গ্রোথ হবে না। যদিও শিক্ষার গ্রোথ বর্তমানে আংশিকভাবে কমে গেছে। তোমরাও দেখবে বিভিন্ন প্রাইমারি স্কুলে টিচার নিয়োগ হচ্ছে না, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, সেখানে টিচার নেই। তো যাই হোক, সেগুলো আলাদা প্রসঙ্গ, সেগুলো আমরা হয়তো পরবর্তী কোনো ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো এগুলো মানুষের জ্ঞানের পাশাপাশি শৃঙ্খলা বলো, সামাজিক মূল্যবোধ বলো, দায়িত্ব বলো, এই সমস্ত বিষয়কে শিখিয়ে তোলে। আজকের ক্লাসে আমরা বুঝলাম স্কুল বলো, কলেজ বলো, ক্যারিকুলাম বলো সমাজে শিক্ষার সংগঠিত রূপ দেয়। তো যাই হোক, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে তোমাদের সামনে শেয়ার করলাম। আর এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলোর PDF তো তোমরা পেয়েই যাবে। PDF পড়া গুরুত্বপূর্ণ, কারণ PDF তোমাকে নম্বর পেতে সাহায্য করবে। ক্লাসটা দেখা গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসে তুমি সেই নম্বরের যে একটা গল্পের ছলে মস্তিষ্কটাকে চালিকা শক্তি আকারে কাজ করতে পারবে। ক্লাসে তুমি পাবে একদম বেস স্ট্রং। তুমি যদি জিরো থাকো, এখানে হিরো হয়ে যাবে। সেই হিরোটা তুমি কোথায় বাস্তবায়ন করতে পারবে? আমাদের পেইড নোটসে। ক্লাস দেখে যখন PDF নোটগুলো পড়বে তখন তোমার বুঝতে সুবিধা হবে। এবং ক্লাসে যেটা শিখলে, PDF নোট পড়ে যেটা শিখবে, এই দুটো মিক্স আপ করে যখন তুমি এক্সাম অ্যাটেন্ড করতে যাবে, তখন তোমার হরার করে প্রত্যেকটা পয়েন্ট মাথায় চলে আসবে। আর তুমি সাজিয়ে গুছিয়ে বানিয়ে যাই লিখো না কেন, নম্বর কিন্তু অটোমেটিক ক্যারি করতে পারবে। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সটা চেক করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।